নমস্কার বন্ধুরা, আমি শনি রায় আজকে আর একবার আমার চ্যানেল ভৌতিক রহস্য অশরীরী কথায় একটা নতুন তথ্য নিয়ে হাজির হল। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা পুরোটাই শুনবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমারও মনোবল বাড়াবেন, তাতে আমি নতুন নতুন ইনফরমেশন প্রত্যেক দিন আপনাদের দিতে পারি। বেশ কিছুদিন আগে আমি একটা শর্টস ছেড়েছিলাম নিশির ডাক বলে। শুরুটা হয়েছিল যে এ ডাক সে ডাক নয়, একটা প্রিয়জনের কণ্ঠস্বর নিয়ে ডাকে এবং মন্ত্রমুগ্ধভাবে তার পিছনে যায়, আর পরের দিনই তার মৃতদেহ জলে ভেসে ওঠে। তো এটাকে নিষিদ্ধ একটা শট আমি ছেড়েছিলাম। আজকে যদি একটু ডিপলি যদি বলি, তো বিশেষ করে বাংলা বা বাঙালির জীবনে ভূতেদের মধ্যে একটা অন্যতম ভয়ঙ্কর বিষয় হলো নিশি ভূত। অন্যান্য ভূত যেমন সাধারণত নির্জন এলাকায় মানুষদের আক্রমণ করে, একা নিয়ে গিয়ে মেরে ফেলে, নিশির কিন্তু কাজকর্মটা পুরোটাই আলাদা। ঠিক আছে, নিশি গভীর রাতে তার শিকারকে প্রথম থেকে টার্গেট করে এবং সেই মানুষের যে খুব প্রিয় মানুষ তার কণ্ঠ ধরে তাকে ডাকে। এতদূর অবধি তো আমি শর্টসেও বলেছি যে জানলার কাছ দিয়ে বা দরজার ওখান থেকে খুব প্রিয় পরিচিত একটা লোকের ডাক আসলো যে তোমার নাম ধরে ডাকছে। আর এমন মানুষের তারা রূপে বা গলার স্বরে ডাকে যে মানুষকে আপনি সাড়া দেবেন। তারপর কি হয়, আপনি বেরিয়ে গেলেন এবং তার ফাঁদে পড়লেন। সে আপনাকে নিয়ে যেতে থাকে, যেতে একটা কোনো জলাশয় বা ডোবায় ডুবিয়ে আপনার প্রাণটা নিয়ে যায়। এতদূর অবধি কাহিনী আমরা অনেকেই জানি। তো নিশি নিয়ে দু ধরনের কনসেপ্ট পাওয়া যায়। এক হচ্ছে, আগে কেউ যদি জলে ডুবে গিয়ে মারা গিয়ে থাকে তারাই নিশিভূত হয় এবং পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটায়। আবার এক ধরনের কনসেপ্ট আছে, এরা প্রথম থেকেই ওখানে আছে, সৃষ্টির শুরু থেকে। মানে যেগুলোকে আমি অনেক ভিডিওতে বলি না যে ভূত আর আত্মার ডিফারেন্স, সেরকম এরা সেই নরকের কীট, অশরীরী, যারা প্রথম থেকেই ওই অবস্থায় থাকে। তো নিশির মোটামুটি কাজের ধরনটা আপনি বুঝলেনই, যে প্রিয় কোনো লোকের গলার স্বর ধরে আপনাকে নাম ধরে ডাকবে এবং আপনি তার ট্র্যাপে পা দিলেই ব্যাস শেষ। তো আরও মনে করা হয় পরবর্তীকালে যারা নিশির এই ট্র্যাপে পা দিয়ে বেরিয়ে পড়ে এবং জলে ডুবে মারা যায় তারাও নিশিতে পরিণত হয়, এই ধরনের ব্যাপারও ধরা হয়। তো কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য নিশিকে পুষে রাখে। তো মান্যতা যেটা বলে, আর কিছু এক্সাম্পল যদি দেখা যায়, তো নিশিরা 3বারই ডাকতে পারে, তার বেশি ডাকে না। তাই আজও গ্রাম বাংলায় মান্যতা আছে 3বারের বেশি ডাকের অপেক্ষা করে, বিশেষ করে রাতের বেলায়। 3বার ডেকে যদি থেমে যায় তাহলে একটা বিপদের সংকেত, আর তারপরও ডাকে তাহলে আর কোনো চিন্তার বিষয় নেই। ইউজুয়ালি গ্রাম বাংলায় এই ধরনের ব্যাপারটা আজ থেকে 30 বছর আগেও খুব বেশি ভয়ের কারণ হয়েছিল, তাই তারা অপেক্ষা করত। এবং এই ধরনের ঘটনা যে ঘটেনি সেটাও বলা যাবে না, অনেক প্রমাণও এই রকমের ঘটনায় পাওয়া গেছে। তো প্রাইমারি প্রোটেকশান যদি বলা যায়, আমি একটা কথা বারবার বলি, আপনাকে নিজের ঘরের ইষ্টকে সন্তুষ্ট রাখুন, মন্দিরে যান, পুজো আর্চা একটু যদি আপনার ধ্যান বাড়ান, তাহলে এই ধরনের অশরীরী শক্তি এমনিই নষ্ট হয়ে যায়। আর প্রোটেকশান তো প্রথমেই বললাম যে 3বারের বেশি 4বার 5বার ডাকের অপেক্ষা করুন, তো নিশি থেকে মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, গল্পটা এতটাই ছিল যে নিশির ডাকটা কী। তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।